হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ আমি একটি শর্ট ফিল্মের ট্রেলার রিয়াকশান দেব। এই শর্ট ফিল্মটার পরিচালক স্বাগত ব্যানার্জি। তো প্রথমে কাস্টিংটা দেখে নিই আমরা। এই শর্ট ফিল্মটার কাস্টিংয়ে রয়েছেন অসীম ঘোষ, নিপন দাস, আচ্ছা সুমন দত্ত, অনিক মণ্ডল, নিজামুল মণ্ডল, বর্ষা নস্কর, সুকন্যা চ্যাটার্জি, আচ্ছা কাশ্মীরা সানাতি, সোমা সানাতি, সংগ্রমিত বিশ্বাস, শুভজিৎ মণ্ডল, স্বাগত ব্যানার্জি নিজেও রয়েছেন কাস্টিংয়ে, আচ্ছা সুখেন্দু ব্যানার্জি রয়েছেন। সো ডিওপির দায়িত্বে রয়েছেন শুভজিৎ দে, এডিটিং করেছেন এই সিনেমাটার সুমন দেবনাথ, আচ্ছা মিউজিক দিয়েছেন, মিউজিকের যারা রয়েছেন ডিপার্টমেন্টে সংটা গেয়েছেন, গান যেগুলো রয়েছে কৃষ্ণেন্দু হারি, আচ্ছা মিউজিক দিয়েছেন সৌরদীপ সাজমল, অ্যান্ড লিরিক্স পরিচালক মশাই নিজে দিয়েছে, অর্থাৎ স্বাগত ব্যানার্জি। আর প্রোডাকশন হাউসের নাম নিষ্ক্রমণ প্রোডাকশন হাউস। এই প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু এই শর্ট ফিল্মটা রিলিজ দেওয়া হবে। তো চলো সবাই মিলে ফার্স্টে দেখে নিই অলক্ষীর অফিসিয়াল ট্রেলার। আপনার কি কিছুই মনে নেই? যখন চোখ খুলি তখন দেখি চারটে দেওয়াল আর একটা বন্ধ দরজা। কেউ কি শুনছে? লাল লালগুলো গিলছিল আমায়। ওরা আপনাকে অত্যাচার করতো না? না, আদর করত। তোকে মারবো না তো? আপনি পালানোর চেষ্টা করেননি? অনেকেই চেষ্টা করেছিল। পালাচ্ছিস? এতদিন করাপশন কি বড় পাল ছিটতে কাঁপিয়েছি। এদের অনেক বড় নেটওয়ার্ক। বালের শিক্ষা, সে তো 9 to 5 যাবে করতে। আর পুলিশ? পুলিশ ওরা তো আজও খুঁজছে আমায়। নম্বর 126। 126কে একটু নজরে রাখিস তো। কেন? মানে ওরা তো আপনাকে বাঁচাতে গেছিল, ওরা আপনাকে খুঁজছে কেন? ট্রেলারে সব বলে দিলে কি সিনেমায় লোকে আমার পানু দেখতে আসবে? তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে অলক্ষী শর্ট ফিল্মের অফিসিয়াল ট্রেলারটা। আমার কিন্তু বেশ প্রমিসিং লেগেছে। বহুদিন পরে একটা কোনো শর্ট ফিল্মের ট্রেলার দেখে আমি এতটা না মানে মন থেকে টাচড হলাম, ঠিক আছে, এতটাই ভালো লেগেছে আমার। তো সমস্ত কিছু ওভারঅল সিনেমাটার যে ট্রেলারটা এরা মেড করেছেন, সবচেয়ে বড় কথা তোমাদের ফার্স্টে একটা কথা বলে দিই, স্বাগত ব্যানার্জি যে রয়েছেন পরিচালক, তিনি জানিয়েছেন যে এই যে পুরো শর্ট ফিল্মটা যে করা হয়েছে পুরোপুরি কিন্তু জিরো বাজেটে। সো বুঝতেই পারছো পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম। এটা কিন্তু একদম কোনো রকম কেউ ইনভেস্ট করেনি, ঠিক আছে, জিরো ইনভেস্টে। বুঝতেই পারছো বাজেট একদম জিরো। এবং ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত ছবিগুলো হয় সেই ছবিগুলোর পাশে কিন্তু দাঁড়ানো উচিত। আমি একটাই রিকোয়েস্ট করব, এত সুন্দর প্রমিসিং একটা ট্রেলার এখানে হয়েছে, তোমরা প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে। অলক্ষীর ট্রেলারটা প্লিজ তোমরা সবাই দেখো, ভিউজ হওয়াটা খুব জরুরি। এবং এই কাজটাকে কিন্তু সাপোর্ট করো, সমর্থন করো। কারণ এই যে বিষয়টা, যেটা আমার ট্রেলারটা দেখে মনে হলো, প্রথমত যে নামটা অলক্ষীর নামটা যখন দেখানো হচ্ছে না, এতটা ওরা ধৈর্য সহকারে নৈপুণ্যের সাথে একটা শিল্পকলা রয়েছে সেই নামটার মধ্যে। মানে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম মানে যেমন তেমন করে একটা করে দিলাম, তাড়াহুড়ো রয়েছে, এখানে কিন্তু তেমনটা নেই। অত্যন্ত ধৈর্য সহকারে অনেক ব্রেন খাটিয়ে, ঠিক আছে, এটা কিন্তু করা হয়েছে। একটা শৈল্পিক ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেছে, যেখানে ফার্স্টে লক্ষ্মী নামটা উঠেছে লেখাটা, অ্যান্ড তারপরে একটা গুলির শব্দ, এবং বন্দুকের গুলিটা লাগার পর একটা রক্তের একটা ছিটে ফোঁটা পড়ে যায়, এবং সেখানে কিন্তু লেখাটা ওঠে। এবার এই দিকটা একটা বনেদি বাড়ির যে দালান যে দরজাগুলো হয় বা একটা উইন্ডোর মতো, ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু ওই রকম একটা ডেকোরেটিং কিন্তু করা হয়। এবং সেখানে একটা দাঁড়িয়ে রয়েছে লোক, পিস্তল হাতে নিয়ে কোনো একটা ছেলে।
তো অসম্ভব ভালো যদি এই টাইটেলটা হয়, অলক্ষ্মী লেখাটাই যদি এতটা ভালো কিছু হতে পারে প্রমিসিং, তাহলে ট্রেলারটা কীরকম হবে? অসাধারণ ট্রেলার লেগেছে A to Z, মানে কোথাও বোরিং ফিল করছি না। একটা ট্রেলারে যতটা ইম্প্যাক্ট থাকাটা দরকার এরকম একটা থ্রিলিং ব্যাপার কিন্তু রয়েছে ট্রেলারটার মধ্যে প্রথম থেকে। আর আমার মনে হচ্ছে এখানে কিন্তু বেশ ভালো কিছু ক্যামেরার যে শ্যুটগুলো করা হয়েছে, ড্রোনও ইউজ করা হয়েছে। আই থিঙ্ক ফার্স্টের যে শ্যুটটা দেখলাম একদম সিটি লাইটটাকে যেটা যেভাবে দেখানো হয়েছে যেভাবে, ঠিক আছে, গোটার যে টাউনটা কলকাতা শহরটা অপরূপ লাগছে। এবং অ্যাক্টিং প্রত্যেকে এখানে যে কাস্টিং টাইম ফার্স্টেই বলে দিলাম লিস্টটা, যে প্রত্যেকজন কিন্তু অসাধারণ, নিজের একদম সাধ্যমতো চেষ্টা করেছে, ঠিক আছে, দারুণ অ্যাক্টিং করেছে তারা। একটা থ্রিলার কোনো সিনেমার যে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা হওয়াটা দরকার, ঠিক সেই রকমভাবে কিন্তু এখানে সেটাকে ক্রিয়েট করা হয়েছে। ওই অ্যাটমসফিয়ারটা কিন্তু কোনোভাবে আমরা ফিল করতে পারছি, ওই রকম একটা থ্রিলিং ব্যাপার। এবং যেটা দেখানো হচ্ছে ট্রেলারটা দেখে যেটা বুঝলাম, শর্ট ফিল্মটা এরকম হতে পারে, এটা আমার প্রেডিকশান, যে কোনো একটি মেয়ে বা কোনো মেয়েদেরকে, ঠিক আছে, ভালোবাসার জালে, প্রেমের জালে ফাঁসিয়ে কিছু ছেলের গ্যাং রয়েছে একটা, ঠিক আছে, একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটা তাদেরকে হেনস্থা করে নিয়ে আসে, প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে শারীরিক অত্যাচার করে, নির্মমভাবে তারা অত্যাচার করে, তারা নিয়মিতভাবে রেগুলার বেসিসে তারা রেপ করে তাদেরকে। এবং এই র্যাকেটটা বেশ তাদের কিন্তু বড় র্যাকেট, এবং এই র্যাকেটটা কিন্তু চলছে শহরের মধ্যে, এবং তাদের খিদে তৃষ্ণা মেটাবার জন্য, এবং সবচেয়ে বড় কথা রেপ করার সাথে সাথে তাদের কিন্তু শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হয়, কিন্তু তারা পুলিশের কাছে মুখ খুলতে পারে না, এবং এমনভাবে তাদেরকে আটকে রাখা হয় যে তারা পালাবারও কোনো কিছু হদিস খুঁজে পায় না। তার কারণ একটা ট্রেলারের মধ্যে একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যেখানে একটি মেয়ে বলছে যে আর্তনাদ করে সে চিৎকার করছে, ঠিক আছে, তার গলার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে কতটা অ্যাক্টিং সে তুলে ধরেছে সেখানে, যেখানে সে বলছে যে 4টে দেওয়ালের মধ্যে বন্দি এবং দরজাটাও কিন্তু বন্ধ, সুতরাং তার পালানোর কোনো রাস্তা নেই। এবং সেই যতই চিল্লাবে মানুষকে জড়ো করার জন্য, মানুষকে ডাকার জন্য, তার বেঁচে থাকার যে ইচ্ছা রয়েছে কিন্তু তার উপায় নেই, তার কারণ সে যতই চিৎকার করবে তাকে কিন্তু অত্যাচার করা হবে, চাবুক দিয়ে প্যান্টের বেল্ট খুলে কিন্তু তাকে মারা হবে, এরকম একটা বিষয় মারা হচ্ছে ইভেন আমরা দেখতে পেলাম ইনফ্যাক্ট পুরো ট্রেলারটার মধ্যে। এবং খানিকটা মন্টু পাইলট বা সাদা রঙের পৃথিবী এরম টাইপের তোমরা কিছু মিল খুঁজে পেতে পারো, কিছুটা অংশে প্রলয়ের মতো কিছু মিল খুঁজে পেতে পারো, ঠিক আছে, আবার প্রলয়ের মতো ওয়েব সিরিজের কিছু মিল পেতে পারো। বাট হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্ট কাজটাকে নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, তার কারণ এইরকম থ্রিলিং একটা ট্রেলার, ঠিক আছে, এরকম কিন্তু খুব একটা দেখা যায় না শর্ট ফিল্মের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা রোম্যান্টিক শর্ট ফিল্ম দেখেছি, রোম্যান্টিক স্যাড ভার্সন দেখেছি অনেক শর্ট ফিল্মে, ঠিক আছে, শুধুমাত্র ভালোবাসার পরিণতি পাওয়া কি না পাওয়া। বাট এইরকম একটা সাবজেক্ট চুজ করার জন্য স্বাগত ব্যানার্জিকে অনেক ধন্যবাদ, ঠিক আছে, দারুণ হয়েছে ট্রেলারটা। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। তোমাদের বলে রাখি বন্ধুরা, অলক্ষ্মী এই শর্ট ফিল্মটার নাম অলক্ষ্মী, এবং এই ফিল্মটা কিন্তু আসছে 2রা জুন অর্থাৎ 2 তারিখ, অর্থাৎ নেক্সট মান্থের, ঠিক আছে, পরের মাসের 2 তারিখে কিন্তু রিলিজ করছে অলক্ষ্মী নামের এই শর্ট ফিল্মটা। একদম ফুল থ্রিলার একটি সিনেমা হতে চলেছে। নিষ্ক্রমণ প্রোডাকশন হাউসের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু এই শর্ট ফিল্মটা রিলিজ করবে, এবং আমার দারুণ লেগেছে ট্রেলারটা। কালার প্যালেটটা দুর্দান্ত, একটা কালার গ্রেডিং কিন্তু দেওয়া হয়েছে, এরকম গ্রেডিং, এই যে ফিলটা, ঠিক আছে, একটা ভয়াবহ একটা পরিস্থিতি, অস্থির একটা যে পরিবেশ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো ফুটিয়ে তুলে। মানে এইরকম থ্রিলিং কোনো ফিল্ম না, একটা ডার্ক ওয়ার্ল্ড, যে ডার্ক যে কালারটা বা যে ডার্ক যে ব্যাপারগুলো দেখানো হয়েছে এটাটাই হওয়ার দরকার। খুব একটা কালার, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করা হয়নি, খুব একটা লাইট কিছু কিন্তু ইউজ করা হয়নি। যে লাইটগুলো ইউজ করা হয়েছে সেগুলো বেশ প্রমিসিং লেগেছে এই সমস্ত সিনেমার জন্য, এই সমস্ত সাবজেক্টের সিনেমার জন্য। এইরকম লাইট, একটু ডার্ক টাইপের শেড থাকবে, এরকম কিন্তু জিনিসগুলো ভালো লাগে। তো যারা যারা ট্রেলারটা এখনো দেখোনি, তো প্লিজ যাও নিষ্ক্রমণ প্রোডাকশন হাউসের চ্যানেলে অলক্ষ্মী নিউ শর্ট ফিল্মের ট্রেলারটা ওখান দিয়ে চেক আউট করে নিতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।